অবৈধভাবে সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের কর্মীদের ওভারটাইম প্রদানের অভিযোগে অনুসন্ধান চালিয়েছে দুদক। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এই অনুসন্ধান চালায় দুদকের একটি টিম এবং দুদকের টিম গণমাধ্যমকে জানিয়েছে তারা প্রাথমিকভাবে এই অনিয়মের সত্যতা পেয়েছে এবং অধিকতর তদন্তের জন্য তারা বেশ কিছু নথিপত্র এখান থেকে সাথে নিয়ে গেছেন এবং তারা বলেছেন প্রায় 200 কর্মীকে অবৈধভাবে 2 কোটি টাকারও বেশি ওভারটাইম প্রদান করা হয়েছে, যেগুলোর আসলে কোনো রেজিস্টারভুক্ত নয়, অর্থাৎ যে কারণে সেগুলোকে অবৈধ বলে অভিহিত করছেন তারা। জুলাই মাসে উনি দাবি করছে 287 ঘন্টা, কিন্তু তাকে প্রদান করা হয়েছে 232 ঘন্টা ওভারটাইম। এখন 232 ঘন্টা তাকে কিভাবে প্রদান করা হলো কোনো রেজিস্টার নাই। সে 287 ঘন্টা কিভাবে দাবি করলো এটারও কোনো রেজিস্টার নাই। যে কর্তৃপক্ষ তাকে 232 ঘন্টা ওভারটাইমের টাকা দিল এটারও কোনো রেজিস্টার নাই। কিভাবে দিল, কি করলো, কিচ্ছু নাই। এখানের যে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিম, উনি যেটা আমাদেরকে বলছেন সেটা বলছেন যে আইন অনুযায়ী উনি হাইয়েস্টটা বলছেন যে সর্বোচ্চ এক মাসে 62 ঘন্টা ওভারটাইম পাইতে পারে, কিন্তু আমরা দেখলাম যে এক একজন ওভারটাইম পাইছে প্রায়, যেমন মোহাম্মদ গোলাম রাব্বি ওভারটাইম দাবি করছে সে 160 ঘন্টা এক মাসে, জুলাই মাসে, কিন্তু তাকে প্রদান করা হয়েছে 108 ঘন্টা। কি প্রেক্ষিতে সে দাবি করলো, কিভাবে তাকে প্রদান করা হলো, কিছুই নেই, রেজিস্টার নাই। তারপরে হচ্ছে স্টিফেন গোমেজ, উনি হচ্ছে জুলাই মাসে কেয়ারটেকার। জুলাই মাসে উনি দাবি করছে 287 ঘন্টা, কিন্তু তাকে প্রদান করা হয়েছে 232 ঘন্টা ওভারটাইম। এখন 232 ঘন্টা তাকে কিভাবে প্রদান করা হলো কোনো রেজিস্টার নাই। সে 287 ঘন্টা কিভাবে দাবি করলো এটারও কোনো রেজিস্টার নাই। যে কর্তৃপক্ষ তাকে 232 ঘন্টা ওভারটাইমের টাকা দিল এটারও কোনো রেজিস্টার নাই। কিভাবে দিল, কি করলো, কিচ্ছু নাই। সে দাবি করলো কিভাবে 287 ঘন্টা, 287 ঘন্টা থেকে ওই মাসে 232 কমায়া যে তাকে অনুমোদনটা দেওয়া হলো, এটা কিভাবে করলো, কোনো রেজিস্টার নাই। এই বিষয়গুলো রেজিস্টার যেহেতু নাই, তাহলে আমরা ধরে নিছি এইগুলা হচ্ছে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে তারা নিচ্ছে। ব্যবস্থাপনা পরিচালক যেটা বলছেন যে প্রতি বছর অডিট হয়, কিন্তু অডিট আপত্তিও দেয়, কিন্তু অডিট আপত্তির এই জবাব তারা প্রদান করে না এবং অনেক ক্ষেত্রে তারা কি করে, এটা জোর কইরা এই ওভারটাইমটা তাদের কাছ থেকে নেয় কর্মচারীরা। এবং উনি বলছে যে কিছুদিন পরে দেখা যায় এই অডিট আপত্তিগুলো সংসদে যায়, সংসদে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় সংসদে এটা মাফ করে দেয়। কোনো একজন ওনাদেরকে বলেছেন বা অভিযোগ করেছেন যে এই বিষয়ে যে আমাদের এখানে দ্বিগুণ ওভারটাইম দেওয়া হচ্ছে, হয়তো তার কারো বেশি যদি 10,000 হয়, সে হয়তো উত্তোলন করতেছেন আরও অতিরিক্ত 20,000 টাকা। এই বিষয়টি নিয়েই ওনারা এখানে এসেছেন। ওনারা এসে আমাদের কাছ থেকে যে তথ্যগুলো নিয়ে গেলেন যে আমরা কিভাবে কর্মচারীদের ওভারটাইম দেই, আমরা কোন ক্ষমতা বলে দেই এবং এই ওভারটাইমগুলো কেন হয়, তার বিশদগুলো ওনারা সমস্ত কাগজপত্র নিয়ে ডকুমেন্ট নিয়ে গিয়েছেন। আর এই বিষয়ে আমার যে বক্তব্যটা থাকবে যে আমরা হলো রাউন্ড দ্য ক্লক একটা কোম্পানি। আপনারাও জানেন যে সিলেটের যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, যে গ্যাসগুলো এনার্জি সেক্টরে যে সিকিউরিটি এনশিওর করা হচ্ছে, সেই এনশিওরের অংশীদার হলো এই সিলেটবাসী প্লাস সিলেট গ্যাস ফিল্ড। সেই হিসেবে আমাদের অনেক প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এই প্রজেক্টগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে যাই তাহলে আমাদেরকে ওভারটাইম কিছু দিতেই হবে। হয়তো বা এখানে ব্যত্যয় হচ্ছে, আমি বলবো না যে ব্যত্যয় হচ্ছে না, কিন্তু তারা কাজের অতিরিক্ত কাজ করছে এবং সেক্ষেত্রেই তারা ওভারটাইম নিচ্ছে। সামান্য হয়তো ব্যত্যয় থাকতে পারবে, সেটা আমরা খতিয়ে দেখব। আর যেটুকু নিচ্ছে সেটুকু হয়তো এটা 100%ই তারা নিচ্ছে, এটাই আমার বক্তব্য। আমি যেটা দেখেছি, আমি 18 তারিখে জয়েন করেছি, 18 নভেম্বর পর থেকে আমি যেটুকু দেখেছি, আমাদের তো আসলে মেইনলি প্রোডাকশন ফিল্ড। এখানে আমাদের 60টা স্থাপনা রয়েছে, সবগুলো স্থাপনার কাগজই তারা নিয়েছেন। হেড অফিস ভিত্তিক যেটা, সেখানে একটু ওভারটাইম কম হবে, যেহেতু হেড অফিসের লোকজন তো সারাদিন থাকেন না, বা অফিস আওয়ারে পরে হয়তো ঘন্টা 2 বা 3 থাকেন, কিন্তু ফিল্ডগুলোতে কিন্তু অতিরিক্ত ওভারটাইম হবে। সেই নথিগুলো ওনারা পেয়েছেন। কিছু কিছু নথিতে ওনারা দেখেছেন যে কেউ ওভারটাইম দাবি করেছেন, সেই দাবিটা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেছেন যে ওনারা অযৌক্তিক দাবি করেছেন, উনি সেটাকে কমিয়ে দিয়েছেন। এই বিষয়টা ওনারা দেখেছেন। ওনারা বলেছেন যে এর সপক্ষে কোনো
দলিল আছে কিনা, উনি কাটলো বা কীভাবে, বা উনি নিলেন বা কীভাবে, আমরা এই বিষয়গুলো দেখব। ওনারাও তদন্ত করতে থাকবেন, আমরাও পাশাপাশি আমাদের কোম্পানির থ্রুতে আমরা নিজেরা দেখব যে এই ধরনের কোনো কাগজপত্র পাওয়া যায় কিনা। আপনারা জানেন যে এই কোম্পানিটা আসলে 1956 সালের একটি কোম্পানি, যার জন্য এই ধরনের কাগজপত্র হয়তো পূর্বে থাকতে পারে। সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত দুদকের এই অনুসন্ধান কার্যক্রম চলমান থাকে। এই সময় সিলেট গ্যাসফিল্ডসের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। দুদক কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন, জুলাই থেকে এখন পর্যন্ত যে সকল অনিয়ম হয়েছে এই খাতে সেগুলো তারা খতিয়ে দেখেছেন এবং সেগুলোর প্রাথমিক সত্যতাও তারা পেয়েছেন। তবে এর আগেও দুর্নীতি হয়েছে কিনা বা অনিয়ম হয়েছে কিনা সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখবেন। তারা সাথে করে বেশ কিছু নথিপত্র নিয়ে গেছেন। সে কারণেই এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এসব অভিযোগের কিছু কিছু অনিয়ম তারাও কিন্তু পেয়েছেন। তারা এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করবেন এবং তদন্ত কমিটি গঠনের মাধ্যমে এই বিষয়টি আরও অনুসন্ধান করবেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন। সিলেট গ্যাসফিল্ডস লিমিটেড থেকে প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।